আজকে হচ্ছে ক্লাস 8-এর কোষে দেখি 14 লসাগু গসাগুর যে চ্যাপ্টারটা আছে সেটা করব, ঠিক আছে? তো আজকে লসাগু গসাগুর মধ্যে শুধু গসাগুর অঙ্কগুলো করব আজকে। এরপরে আর একটা ভিডিও দিয়ে সেটাতে লসাগুর অঙ্কগুলো করে শেষ করব চ্যাপ্টারটা। তো এখানে গসাগুর অঙ্কগুলো প্রথমে আছে হচ্ছে 1 নাম্বার অঙ্কে। তাহলে 1 নাম্বার অঙ্কের আমি প্রথম রাশিটা দুটো রাশি দেওয়া আছে, ঠিক আছে? এই যে একে দুটো রাশি আছে, একটা দুটো, তাহলে প্রথম রাশিটাকে সাজিয়ে টুকে নিচ্ছি। তাহলে প্রথম রাশি, ঠিক আছে? তো প্রথম রাশি কি দেওয়া আছে? 4a স্কোয়ার বি স্কোয়ার। যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে হচ্ছে এরকমভাবে উৎপাদকে ভেঙে নেব। তাহলে 4 মানে কটা 2 পাওয়া গেল? দুটা 2। তাহলে এটাকে লিখতে পারবো 2 স্কোয়ার a স্কোয়ার বি স্কোয়ার। ব্যাস, এটা হয়ে গেল। এবার দ্বিতীয় রাশি যেটা দেওয়া আছে সেই দ্বিতীয় রাশিটুকুই। দ্বিতীয় রাশি কি দেওয়া আছে? 20a বি স্কোয়ার। তাহলে 20কে ভেঙে নিই। 20কে 2 দিয়ে কত হবে? 10। তারপর 2 দিয়ে কত হবে? 5। তার মানে 20-র জায়গাতে দুটো 2 পেলাম, ইন্টু একটা 5 পেলাম, ইন্টু a আছে, ইন্টু বি স্কোয়ার। ব্যাস, ভাঙানো হয়ে গেল। এবার আমরা গসাগু বের করব। তো গসাগু বের করার নিয়ম হচ্ছে কি, দেখতে হবে যে প্রথম রাশি আর দ্বিতীয় রাশিতে একই জিনিস কি কি আছে। 2 আছে, এ আছে, বি আছে। 2 আছে, এ আছে, বি আছে। 5 দুটোতে নাই, তাহলে 5 হবে না। তাহলে 2 এ আর বি। এবার দেখতে হবে যে কমনগুলোতে পাওয়ার হিসাবে, মানে উপরে ঘাত হিসাবে কম কত আছে। এখানে 2-এর মাথায় 2, এখানে 2-এর মাথায় 2 সমান সমান আছে বলে 2 বসে গেল। এখানে a এর মাথায় 2, এখানে a এর মাথায় কিছু নাই, মানে 1 আছে। তাহলে সংখ্যা ছোটোটা নিতে হবে, 1। গসাগুর সময় ছোটোটা। এখানে b এর মাথায় 2, এখানে b এর মাথায় 2, তাহলে এটা কত হলো? 2-এর স্কোয়ার মানে 4a বি স্কোয়ার। এটা হয়ে গেল গসাগু, ঠিক আছে? তারপরে এবার আমরা হচ্ছে 3 নাম্বার অঙ্কটা করব। 3 নাম্বার অঙ্কটা দেখি কি আছে। প্রথম রাশি যেটা দেওয়া আছে টুকে নিই। তাহলে প্রথম রাশি কত আছে? 7y কিউব জেড টু দি পাওয়ার 6। আচ্ছা, একে 7কে ভাঙানো যায় না, তাহলে এটা থাকলো। দ্বিতীয় রাশি কি আছে টুকে নিই। দ্বিতীয় রাশি সমান সমান কত? 21y স্কোয়ার। 21y স্কোয়ার। 21কে যদি এভাবে ভেঙে নিই তাহলে কত হচ্ছে? 3 7 21, মানে একটা 3 একটা 7। তাহলে একটা 3 একটা 7 আর ওয়াই স্কোয়ার। ডট মানে হচ্ছে গুণ, ঠিক আছে? এই যে ডটগুলো দিচ্ছি এগুলো মানে হচ্ছে গুণ। তারপরে এখানে আর একটা রাশি আছে, তৃতীয় রাশি। এবার তৃতীয় রাশিতে কি আছে দেখি। 14z স্কোয়ার। তাহলে 14z স্কোয়ার। 14কে যদি ভাঙি তাহলে কি পাওয়া যাচ্ছে? একটা 2 একটা 7। তাহলে 2 গুণিত 7 গুণিত জেড স্কোয়ার। এবার গসাগু মানে কি? গসাগু মানে তিনটেতেই থাকবে এরকম জিনিসগুলোকে টুকতে হবে। প্রথম রাশিতে 7 আছে, দ্বিতীয়টাতে 7 আছে, তৃতীয়টাতেও 7 আছে। তো 7 টুকলাম। 7-এর মাথাতে কত কত আছে? এখানে 1, এখানেও 1, এখানেও 1। তাহলে ছোটোটা টুকতে হয়। তাহলে 3টাতে 1 আছে বলে 7-এর মাথাতে 1 হবে, ইন্টু এবার দেখতে হবে এখানে কত আছে? একটা ওয়াই একটা জেড, মানে ওয়াই জেড আছে। এখানে শুধু ওয়াই আছে, এখানে শুধু জেড আছে। তাহলে তিনটেতেই আছে এরকম কোনো কমন জিনিস নাই। তিনটেতেই থাকবে তবে সে গসাগুর মধ্যে আসবে। তাহলে ওয়াই দেখছি তিনটাতে নাই, জেড দেখছি তিনটাতে নাই, ঠিক আছে? তাহলে শুধু গসাগু কত হয়ে গেল? 7, ঠিক আছে? এবার হচ্ছে 4 নাম্বার অঙ্কটা করে। 2-এরটা বাড়ির কাজ দিলাম। 4-এরটা কি? প্রথম রাশি যেটা আছে টুকে নিই। প্রথম রাশি সমান সমান কত? 3a স্কোয়ার বি স্কোয়ার সি। আচ্ছা, 3কে ভাঙানো যায় না, তাহলে এটা থাকলো। এবার দ্বিতীয় রাশি টুকি। দ্বিতীয় রাশি কি দেওয়া আছে? দ্বিতীয় রাশি হচ্ছে 12a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, ঠিক আছে? তাহলে 12কে ভেঙে নিই। 12কে ভাঙলে কত হচ্ছে? 2 দিয়ে 6, আবার 2 দিয়ে কত হচ্ছে? 3। তার মানে দুটো 2, ওই জন্য 2-এর মাথায় 2, একটা 3 a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার। ব্যাস, এটা ভাঙা হয়ে গেল।
এবার আমরা দেখি তৃতীয় রাশি কি দেওয়া আছে। তাহলে তৃতীয় রাশি সমান সমান কি 9 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 4। তাহলে 9কে যদি ভাঙি তাহলে কত হচ্ছে 3 দিয়ে 3, অর্থাৎ দুটো 3, তার মানে 3-এর মাথায় 2 ইন্টু a এর মাথায় 5 যেমন আছে, b এর মাথায় 4 যেমন আছে বসলো। ঠিক আছে, তাহলে গসাগু কি হবে, নিয়ম কি বলেছি যে 3টেতেই থাকবে এরকম জিনিসগুলো টুকতে হবে। এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 বসলো। ঠিক আছে, এবার 3-এর মাথায় 1, 3-এর মাথায় 1, 3-এর মাথায় 2, তাহলে 2, 1 আর 1 এদের মধ্যে ছোট কত 1, তাহলে 3-এর মাথায় 1 টুকতে হবে। তারপরে দেখছি সংখ্যা হিসাবে এখানে 2 আছে, কিন্তু এই দুটোতে নাই, তাহলে 2 বসবে না। এবার সংখ্যার পালা শেষ হয়ে গেল। এবার এবিসি এর মধ্যে এখানে এ আছে, এখানেও এ আছে, ঠিক আছে, আবার এখানেও এ আছে, তাহলে এ এর মাথাতে কত কত আছে, এখানে 2, এখানে কত এর মাথায় 2, এখানে কত এর মাথায় 5, তাহলে এর মাথায় ছোট কত 2, তাহলে 2 বসবে। বি এর দিকে যদি তাকাই তাহলে বি এর মাথায় 2, এখানে বি এর মাথায় 4, এখানে বি এর মাথায় 4, তাহলে 2, 4 আর 4 এদের মধ্যে ছোট কত 2, তাহলে 2 বসবে। সি যদি দেখি তাহলে সি এর মাথায় 1, এখানে সি এর মাথায় 2, এখানে সি নাই, তাহলে সি বসবে না। তাহলে এটাই হয়ে গেল কি গসাগু। তাহলে এটাকে একটু গুছিয়ে নিলে 3-এর মাথায় 1 মানে কত 3, এটা হয়ে গেল a স্কোয়ার বি স্কোয়ার, ব্যাস। এবার হচ্ছে 2-এর অঙ্কগুলো লসাগু আছে, সেগুলো পরে করব। এবার আমরা 3-এর অঙ্কগুলোতে চলে আসি, যেখানে গসাগু নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো 3-এর অঙ্কতে প্রথম যে অঙ্কটা আছে সেটা কি আছে, প্রথম অঙ্কটা আছে হচ্ছে যে 3-এর 1 নাম্বার প্রথম রাশি। এবার একটু আলাদা ধরনের অঙ্ক আসবে, কিন্তু কনসেপ্ট একই। ঠিক আছে, 5x ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে, মানে এই অঙ্কগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই উৎপাদক বিশ্লেষণের যে সূত্রগুলো থাকে সেই সূত্রগুলো প্রয়োগ করতে হয়। ঠিক আছে, যে সূত্রগুলো এই অঙ্কগুলো করতে গেলে মূলত কাজে লাগে সেই সূত্রগুলো আমি একটু এখানে লিখে দিই। সেই সূত্রগুলো হচ্ছে কীরকম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সব থেকে বেশি ব্যবহৃত সূত্র হবে এটা। তারপর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা একটা। এ কিউব প্লাস বি কিউব সমান সমান হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই সূত্রটা। আর একটা হচ্ছে কি মিডিল টার্ম ফ্যাক্টরের অঙ্কগুলো। ঠিক আছে, মিডিল টার্ম ফ্যাক্টরের অঙ্কগুলো, এই অঙ্কগুলো, এই কটা জিনিস এই চ্যাপ্টারে সব থেকে বেশি ব্যবহৃত হবে। আরও কিছু কিছু জায়গাতে কিছু কিছু জিনিস ব্যবহৃত হবে, সেটা অঙ্ক করতে করতে দেখে নিব। তাহলে এই কটা জিনিস কিন্তু এখানে সব থেকে বেশি ব্যবহৃত হবে। আচ্ছা, প্রথম রাশি যেটা টুকলাম তাকে কোনো রকমভাবে ভাঙানো যায় না, তাহলে সেটা দ্বিতীয় রাশি যেটা, সেই দ্বিতীয় রাশিটা টুকে নিই। দ্বিতীয় রাশি কী দেওয়া আছে দেখি, এক্স কিউব, ঠিক আছে, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। যদি এটা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, প্রথমে কমন নিতে হবে। কমন গেলে তো কমন নেব, কি কমন যাবে, এক্স কমন যাবে, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার আর এখানে থাকবে ওয়াই স্কোয়ার। তাহলে কি হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে কি এই ফর্মুলা পড়ে গেল। তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে গসাগু কি হবে, গসাগু হচ্ছে কি বললাম, দুটোতেই থাকবে এরকম 5, এখানে নাই তাহলে 5 বসবে না। এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে এক্স বসলো। এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই বসলো। তাহলে এটাই হয়ে গেল গসাগু। ঠিক আছে, এবার হচ্ছে 2 নম্বর যে অঙ্কটা, সেই 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটাতে কি দিয়েছে, প্রথম রাশি, প্রথম রাশি কি হবে, এক্স কিউব, ঠিক আছে, মাইনাস 3 এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এখান থেকে কি কমন যাবে, এক্স স্কোয়ার কমন যাবে, তাহলে থাকবে এক্স মাইনাস 3y। তাহলে এটা প্রথম রাশির কাজ শেষ। এবার হচ্ছে কি করতে হবে, দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি হিসাবে যেটা আছে সেটা দেখি, সেটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। তাহলে একে কোন সূত্র ফেলা যায়, এক্স স্কোয়ার মাইনাস
3y তার হোল স্কোয়ার, অর্থাৎ আবার সেই এই প্রথম সূত্রটা কাজে লেগে যাবে। তাহলে প্রথম সূত্রটা যদি কাজে লাগিয়ে দিই তাহলে কি হবে, এক্স প্লাস 3y এটা ইন্টু হচ্ছে এক্স মাইনাস 3y। ঠিক আছে, ব্যাস। এবার হচ্ছে আমরা দেখি গসাগুটা কত হয়। তাহলে গসাগু সমান সমান প্রথম রাশির মধ্যে এক্স স্কোয়ার আছে বাইরে, এখানে বাইরে কোনো পদ নাই, তাহলে এটা হবে না। এক্স মাইনাস 3y আছে, এক্স মাইনাস 3y আছে, তাহলে এক্স মাইনাস 3y এটাই হলো কি গসাগু। ঠিক আছে, 3 নম্বরেরটা কি আছে দেখি। প্রথম রাশি যেটা দেওয়া আছে, প্রথম রাশি কত, 2ax ইন্টু a মাইনাস এক্সের হোল স্কোয়ার, ব্যাস এটা ভাঙানো আছে, এটাকে আর কোনো কিছু করতে হবে না। দ্বিতীয় রাশি যেটা দেওয়া আছে সেটা কি আছে, দ্বিতীয় রাশি সমান সমান কত, 4a স্কোয়ার এক্স ইন্টু a মাইনাস এক্সের কিউব। আচ্ছা, 4কে ভাঙানো যায় কত, 2 স্কোয়ার, a স্কোয়ার এক্স ইন্টু a মাইনাস এক্স তার কিউব, ব্যাস। এবার গসাগু কি হবে দেখি। তাহলে গসাগু সমান সমান সংখ্যা দেখি 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2-এর মাথায় 1, 2-এর মাথায় 2, ছোটো কোনটা, 2-এর মাথায় 1, তাহলে 2-এর মাথায় 1 বসবে। এখানে a আছে, এখানেও a আছে, a এর মাথায় এখানে 1, এখানে 2, তাহলে ছোটো কোনটা, a, মাথায় 1। এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে x এর মাথায় এখানেও 1, এখানেও 1, তাহলে এটা বসবে। তারপরে a মাইনাস এক্স এখানেও আছে, এখানেও আছে, মাথায় 2, মাথায় 3, ছোটো কোনটা, 2, তাহলে a মাইনাস এক্সের হচ্ছে মাথাতে 2 বসবে, ব্যাস এটা হয়ে গেল। ঠিক আছে, এবার থেকে যে অঙ্কগুলো, সব অঙ্কগুলোতে বেশিরভাগ অঙ্কেই এবার মিডিল টার্ম ফ্যাক্টরের কনসেপ্টগুলো কাজে লাগবে। ঠিক আছে, তাহলে দেখি 4 নম্বর অঙ্কের প্রথম রাশি কি দিয়েছে। তাহলে প্রথম রাশি সমান সমান কত, সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটাকে লিখতে পারবো এক্সের হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1-এর হোল স্কোয়ার, তাহলে সেটা হয়ে গেল এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে প্রথম রাশির কাজ হয়ে গেল। এবার হচ্ছে আমরা করব দ্বিতীয় রাশি। ঠিক আছে, সাইডেই করে দিই। দ্বিতীয় রাশি কি হচ্ছে, দ্বিতীয় রাশি সমান সমান কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 1। তাহলে এটার দিকে যদি তাকাই তাহলে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, 1কে ভেঙে দুটো সংখ্যা বানাতে হবে যাদের যোগফল হচ্ছে 2। আচ্ছা, এখানে মিডিল টার্ম না করে সূত্র ফেলে দেওয়া যায়, তাহলে সূত্র ফেলে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস হচ্ছে 1-এর স্কোয়ার, অর্থাৎ এই লাইনটাকে এই আকারে প্রকাশ করা যায়। এক্স স্কোয়ার মানে এটা, 2x মানে কত, 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 মানে কত, 1-এর স্কোয়ার, তাহলে কি হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ফর্মুলা কি হয়, a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে a এর জায়গাতে এক্স, বি এর জায়গাতে 1, তাহলে এটা গেল দ্বিতীয় রাশি। আর তৃতীয় রাশি কি আছে, তৃতীয় রাশিটা টুকবো এবার। ঠিক আছে, তাহলে তৃতীয় রাশি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2x, তাহলে তৃতীয় রাশিটা টুকি। তাহলে তৃতীয় রাশি সমান সমান, তৃতীয় রাশি সমান সমান এক্স কিউব প্লাস হচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত, 2x। তাহলে এখান থেকে x প্রথমে কমন যাচ্ছে, তাহলে থাকছে কত, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। এবার হচ্ছে আমি এটার মিডিল টার্ম ফ্যাক্টর করব, যেটা অনেক 13.1 আর 13.2 অনেকবার করা হয়েছে। 2কে ভেঙে এমন দুটো সংখ্যা বানাতে হবে যাদের বিয়োগফল হবে 1, এখানে কিছু নাই মানে কত আছে 1, তাহলে 2কে ভেঙে এমন দুটো সংখ্যা বানাতে হবে যাদের বিয়োগফল, এখানে মাইনাস আছে বলে বিয়োগফল কত বানাতে হবে 1। তাহলে 2 সমান সমান কত লিখতে পারি, 2 গুণিত 1, অর্থাৎ 2 আর 1 বিয়োগ করলে 1 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 বিয়োগ 1 এক্স ইন্টু হচ্ছে যেমন ছিল এক্স মাইনাস হচ্ছে 2, তাহলে এখান থেকে এক্স ইন্টু ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস কত 2x মাইনাস হচ্ছে 1x মানে এক্স মাইনাস হচ্ছে 2। তারপরের লাইনে কত হবে, এক্স ইন্টু প্রথমে এক্স কমন গেল তাহলে থাকবে হচ্ছে এক্স প্লাস 2 মাইনাস 1 কমন গেল তাহলে থাকবে হচ্ছে এক্স প্লাস 2, মাইনাস 1 কমন নিয়ে নিয়েছি তাহলে এই মাইনাসটাও প্লাস হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স ইন্টু ভেতরে কত হলো এক্স প্লাস 2 তার সাথে একটা এক্স মাইনাস 1, বোঝা গেল। তাহলে এটা তৃতীয় রাশির হিসাব হয়ে গেল। তাহলে গসাগু সমান সমান কত দাঁড়াচ্ছে, প্রথম রাশিতে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1,
দ্বিতীয় রাশিতে দেখছি এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে তো এক্স প্লাস ওয়ান নাই, তাহলে এক্স প্লাস ওয়ান হবেই না। এবার তৃতীয় রাশিতে যদি দেখি এক্স আছে, এক্স প্লাস টু আছে, তাহলে তিনটেতেই আছে এরকম কমন জিনিসটা কি, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান। মাথাতে দেখি এখানে এক, এখানে দুই, এখানে এক, তাহলে মাথাতে কত বসবে, এক, অর্থাৎ গসাগু কি দাঁড়ালো, এটা দাঁড়ালো। ঠিক আছে, এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে 5 নাম্বার অঙ্ক। তাহলে 5 নাম্বার অঙ্কের প্রথম রাশিটা দেখি কি আছে, এ স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে সেটাকে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে সেটা দাঁড়িয়ে গেল কি এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান গেল এটা। তারপরে দ্বিতীয় রাশিটা কি আছে দেখি, দ্বিতীয় রাশি আছে হচ্ছে এ কিউব মাইনাস কত ওয়ান। ঠিক আছে, তার মানে সেটা কি দাঁড়াচ্ছে এ কিউব মাইনাস ওয়ান কিউব, তাই না? তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়ে গেল। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি, এ মাইনাস ওয়ান হলো, ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মানে এ ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, তাহলে সেটা কেমন দাঁড়ালো, এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, এ ইন্টু ওয়ান মানে এ আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান। ঠিক আছে, আর তৃতীয় রাশিটা কি দাঁড়াচ্ছে, তৃতীয় রাশি কি দাঁড়াচ্ছে যে এ স্কোয়ার প্লাস এ মাইনাস হচ্ছে টু। ঠিক আছে, ভালো করে যদি খেয়াল করে দেখি তাহলে এই যে এটাই আছে কি এখানে এক্সের জায়গাতে হচ্ছে কি আছে টু এ আছে, তাহলে এটার যেভাবে মিডিল টার্ম ফ্যাক্টর করলাম যে এটা পাওয়া গেল এই এক্সটা বাদে, এটার মিডিল টার্ম ফ্যাক্টর করে কি পাওয়া গেল এটা, তাহলে হুবহু এই মিডিল টার্ম ফ্যাক্টরটা এখানে করতে হবে। তাহলে আমি এখানে উত্তরটা ডাইরেক্ট লিখে দিচ্ছি, কি আসবে এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান, এটা আসবে। ঠিক আছে, তাহলে আমার তৃতীয় রাশি সাজানো হয়ে গেল। অতএব গসাগু সমান সমান, এখানে কিন্তু করে দেখাতে হবে এই পুরো প্রসেসটা, ঠিক আছে, মনে থাকে যেন। এবার গসাগু সমান সমান কত, তাহলে তিনটেতেই আছে এরকম কমন জিনিসটা কি দেখতে পাচ্ছি, এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, তাহলে গসাগু কত হলো এ মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার 5 নাম্বার অঙ্কটা, 5 গেল, 6 নাম্বার অঙ্কটা কি আছে, প্রথম রাশি আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করে 2কে ভেঙে যোগ করে 3 বানাতে হবে, তাহলে 2 1 2 অর্থাৎ 2 যোগ 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে কত হবে 2 যোগ 1 ইন্টু এক্স প্লাস হচ্ছে 2, তাহলে কত দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে কত 1x প্লাস হচ্ছে কত 2। প্রথম দুটোর মধ্যে থেকে x কমন নিলে কি থাকবে x প্লাস 2, পরের দুটোর মধ্যে থেকে 1 কমন নিলে কত থাকবে x প্লাস 2। 1 কমন নেওয়া মানে হচ্ছে যা থাকবে তাই। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়ালো x প্লাস 2, তার সাথে ইনটু হয়ে কত হয়ে যাচ্ছে x প্লাস 1, এটা গেল প্রথম রাশি। এবার দ্বিতীয় রাশি কি হচ্ছে দেখি, দ্বিতীয় রাশি কি দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত 4x প্লাস হচ্ছে 3, তাহলে এখানে 3কে ভেঙে 4 বানাতে হবে যোগ করে, তাহলে 3 1 কে 3, 3 আর 1 যোগ করলে 4 হয়ে যায়, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে কত হবে 3 যোগ 1 ইন্টু এক্স প্লাস হচ্ছে কত 3, তাহলে সেটা কত হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 1x মানে শুধু x প্লাস হচ্ছে 3, তাহলে প্রথম দুটো থেকে x কমন নিলাম, তাহলে থাকবে কত x প্লাস 3, পরের দুটোর মধ্যে থেকে 1 কমন নিলাম, তাহলে থাকবে কত x প্লাস 3, তাহলে শেষে পাওয়া গেল কত x প্লাস 3-এর সাথে কত পাওয়া যাচ্ছে x প্লাস 1, তাহলে দ্বিতীয় রাশির হিসাব হয়ে গেল। এবার হচ্ছে আমরা এখানেই করে নিচ্ছি, হ্যাঁ জায়গাগুলো একটু বাঁচিয়ে নিই, এখানেই করে নিচ্ছি। তৃতীয় রাশির হিসাবটা দেখি, তাহলে তৃতীয় রাশি সমান সমান কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত 5x প্লাস হচ্ছে 6, তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 6কে ভেঙে 5 বানাতে হবে যোগ করে, তাই তো। তাহলে আমি কি করতে পারি, 6 মানে 3 দুগুণে 6, 3 যোগ 2, তাহলে 5-এর জায়গাতে কি লিখছি 3 যোগ 2, ঠিক আছে, এক্স প্লাস কত 6, তাহলে এখান থেকে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত 3x প্লাস হচ্ছে কত 2x প্লাস হচ্ছে 6, প্রথম দুটো থেকে x কমন গেলে থাকবে কত x প্লাস 3, পরের দুটো থেকে 2 কমন গেলে থাকবে কত x প্লাস 3, 2 কমন নিচ্ছি, 2 আর 6 আছে, তাহলে 2 দিয়ে ভাগ যায়, সেই জন্য 2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পাওয়া গেল কত x প্লাস 3 আর পাওয়া গেল কত x প্লাস 2। এবার আমাদেরকে কী বের করতে হবে গসাগু,
তাহলে গসাগু সমান সমান দেখি তিনটেতেই আছে এরকম পদ কি এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান, এখানে আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান মিলে গেল। এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি কিন্তু মিললো না, তাহলে দুটোর সাথে এক্স প্লাস ওয়ান। আর এখানে এসে দেখছি এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি, তাহলে তিনটেতেই আছে এরকম কিন্তু কোনো রাশি খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি এরকম কোনো রাশি খুঁজে পাওয়া না যায় তাহলে তার গসাগু কত হয়ে যায় ওয়ান, অর্থাৎ তিনটেতে কমন কোনো জিনিসই নাই, তাহলে এর গসাগু কত হয়ে গেল ওয়ান। ঠিক আছে, এটা গেল 6 নাম্বার অঙ্ক। এবার আমরা করব হচ্ছে কত 7 নাম্বার অঙ্ক। তাহলে 7 নাম্বার অঙ্কটা কি আছে দেখি। প্রথম রাশি কি দেওয়া আছে? প্রথম রাশি দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই, তাহলে এখান থেকে এক্স কমন নিলে থাকছে কত এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় রাশি কত? দ্বিতীয় রাশি হলো এক্স জেড প্লাস ওয়াই জেড, এক্স জেড প্লাস ওয়াই জেড, তাহলে এখান থেকে জেড কমন নিলে থাকবে কত এক্স প্লাস ওয়াই। তৃতীয় রাশি কত? তৃতীয় রাশি কত? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত দেওয়া আছে টু এক্স ওয়াই প্লাস হচ্ছে কত ওয়াই স্কোয়ার, তাহলে এটা তো ফর্মুলা, এটা কি হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি হয়ে গেল। তাহলে গসাগু কী হবে দেখি, তিনটেতেই আছে এরকম কমন জিনিস কি এক্স জেড, তাহলে বাইরেরটা তো মিললো না, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই, তাহলে গসাগুতে এক্স প্লাস ওয়াই থাকবে, কিন্তু পাওয়ারে সব থেকে ছোটো তা থাকবে এক, এক আর দুই পাওয়ারে আছে, তাহলে এদের মধ্যে ছোটো কত এক, অর্থাৎ গসাগু হয়ে গেল কত এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এবার হচ্ছে আমরা 7-এর পরে কত নাম্বার করব 8 নাম্বার অঙ্ক। 8-এর অঙ্কটা যদি দেখি তাহলে প্রথম রাশি কি দেওয়া আছে? প্রথম রাশি দেওয়া আছে হচ্ছে 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, বাইরের সংখ্যাটাকে কিন্তু ভেঙে নিতে হবে, তাহলে এটা কত আসবে 2-এর মাথায় 3, আর এটা কত এক্স স্কোয়ার মাইনাস 2-এর স্কোয়ার, তাহলে এটা কত দাঁড়ালো 2-এর মাথায় 3, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এই যে এ প্লাস বি ইন্টু কত এই যে এ মাইনাস বি, তাহলে প্রথম রাশির হিসাব হয়ে গেল। এবার কত দ্বিতীয় রাশি? দ্বিতীয় রাশি কী দেওয়া আছে 12 ইন্টু কত এক্স কিউব প্লাস হচ্ছে 8, 12কে যদি ভাঙি তাহলে দুটো 2 আসবে একটা 3 আসবে, আর এটাকে যদি করি তাহলে এক্সের কিউব প্লাস কত 2-এর কিউব, তাই না? তাহলে এখান থেকে কত হচ্ছে 2-এর স্কোয়ার ইন্টু 3 বাইরে থাকলো, আর এখানে কত এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস কত এ বি, অর্থাৎ এক্স ইন্টু 2, তাহলে সেটা কত হয়ে যাবে 2x প্লাস বি স্কোয়ার, মানে 2-এর স্কোয়ার মানে সেটা কত হবে 4, ব্যাস এটা পাওয়া গেল। তৃতীয় রাশির হিসাবটা দেখি। তাহলে তৃতীয় রাশি সমান সমান কত পাওয়া যাচ্ছে? তৃতীয় রাশি 36 ইন্টু ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস হচ্ছে কত 10। ঠিক আছে, তাহলে 36কে যদি ভাঙি তাহলে দুটো 2 পাওয়া যাবে, আর তার সাথে সাথে দুটো 3 পাওয়া যাবে, আর এটাকে মিডিল টার্ম করব, 10কে ভেঙে 3 বানাতে হবে বিয়োগ করে, 5 দুগুণে 10, তাহলে 5 বিয়োগ কত হবে 2 ইন্টু কত এক্স মাইনাস কত 10 যেমন ছিল, তাহলে বাইরে কত 2-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ার থাকলো, 36কে ভেঙে কিন্তু যদি ভাঙা যায় দেখা যাবে দুটা 2 আর দুটা 3 আসছে। ঠিক আছে, সেজন্য এরকম হবে। এবার এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কত 5x মাইনাস মাইনাসে কত প্লাস 2x মাইনাস কত 10, তাহলে বাইরে কত থাকছে 2-এর স্কোয়ার 3-এর স্কোয়ার, এক্স কমন নিলে থাকলো কত এক্স মাইনাস 5 প্লাস 2 কমন নিলে থাকলো কত এক্স মাইনাস 5। ঠিক আছে, তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে 2-এর স্কোয়ার 3-এর স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে থাকবে কত এক্স মাইনাস 5 এই যে, আর বেঁচে থাকছে কত এক্স প্লাস 2। তাহলে এবার গসাগুটা বের করি। তাহলে গসাগু দেখি 3টের মধ্যেই আছে এরকম পদ কত, এখানেও 2 আছে এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে 2 লিখতে হবে। 2-এর মাথায় ছোট কত আছে 3 2 2, এদের মধ্যে ছোট কত 2, 3 তো 3টাতেই নাই তাহলে 3 হবে না। এক্স প্লাস 2 দেখি তো, এক্স প্লাস 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে একটা এক্স প্লাস 2 বসবে। এক্স মাইনাস 2 নাই, তাহলে আর কোনো জিনিসই একই আছে এরকম খুঁজে পাওয়া গেল না, তাহলে এর উত্তর কত হচ্ছে 2-এর স্কোয়ার 4, তার সাথে হচ্ছে বাইরে কত এক্স প্লাস 2। তাহলে এটা গেল 8 নাম্বার অঙ্ক। ঠিক আছে, 9 নাম্বার অঙ্ক যেটা আছে সেটা কি আছে? প্রথম রাশি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস কত 2bc, তাহলে এটাকে গুছিয়ে নিচ্ছি এ স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস হচ্ছে কত সি স্কোয়ার। তাহলে এইটাতে কিন্তু ফর্মুলা পড়বে, কিন্তু ফর্মুলাতে কি আমি যদি মাইনাস কমন না নিই তাহলে কিন্তু ফর্মুলাটা প্রয়োগ করা যাচ্ছে না, কারণ স্কোয়ার যুক্ত টার্মগুলোর সামনে কিন্তু মাইনাস আছে, কিন্তু আমাদের ফর্মুলাতে কি থাকে, স্কোয়ার যুক্ত টার্মের সামনে সবসময় প্লাস থাকে। তাহলে এটা কী হবে, বি স্কোয়ার মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে প্লাসটা হয়ে যাবে কি মাইনাস 2bc, আর মাইনাস সি স্কোয়ারটা হয়ে যাবে কি প্লাস সি স্কোয়ার। তাহলে এটা হবে এ তার হোল স্কোয়ার মাইনাস এটা কি হবে বি মাইনাস সি তার হোল স্কোয়ার, কারণ ফর্মুলাটা কেমন হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে এ বি এর জায়গাতে বিসি আছে, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার মানে কি হবে বি মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে ফর্মুলাতে কি হবে এ প্লাস এই টার্মটা অর্থাৎ এটা প্লাস এটা, আবার ব্র্যাকেটের মধ্যে কি হবে এটা মাইনাস এটা, অর্থাৎ এটা মাইনাস এটা করবো তখন মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে কি হবে মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি। ঠিক আছে, তাহলে এ বি সি এভাবে সাজিয়ে নিলাম। এবার যেটা দ্বিতীয় রাশি হবে সেই দ্বিতীয় রাশিটা দেখি কি আছে, একই ধরনের ক্যালকুলেশন কিন্তু হুবহু। ঠিক আছে, তাহলে দেখি দ্বিতীয় রাশি কি আছে, দ্বিতীয় রাশি ঠিক আছে, দ্বিতীয় রাশি কি দেওয়া আছে একই রকমভাবে করতে হবে, বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার প্লাস কত 2ac, একদম হুবহু লাইন বাই লাইন একই। তাহলে এখানে কি হবে মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে 2ac মাইনাস হচ্ছে সি স্কোয়ার সাজিয়ে নিলাম। তারপরে কি আগেরটার মতো করেই মাইনাস এবার কমন নিয়ে নিচ্ছি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ac হবে প্লাস হবে কত সি স্কোয়ার। আবার এখানে কি হবে বি তার হোল স্কোয়ার মাইনাস এটা আবার ফর্মুলা কি এ মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি এটা একটা ব্র্যাকেটের মধ্যে হবে এটা প্লাস এটা অর্থাৎ বি প্লাস এ মাইনাস সি, আর একটা ব্র্যাকেটের মধ্যে হবে কি এটা মাইনাস এটা অর্থাৎ বি মাইনাস এ হবে মাইনাস মাইনাসে প্লাস সি, অর্থাৎ বিয়োগ যখন করব তখন কিন্তু গুণ করে বসাতে হবে, এটা মাইনাস এটা মানে কি এটাকে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে, এবার আগেরটাতে দেখি প্রথমে এ পরে বি পরে সি, তাহলে এরকমভাবে সাজিয়ে নিই। তাহলে প্রথমে এ লিখে নিলাম, এর সামনে প্লাস আছে, বি এর সামনে প্লাস আছে, সি এর সামনে মাইনাস আছে, এখানে এ এর সামনে মাইনাস আছে, বি এর সামনে প্লাস আছে, সি এর সামনে প্লাস আছে, অর্থাৎ এ বি সি পরপর এরকমভাবে সাজিয়ে নিলাম। এবার হচ্ছে কি তৃতীয় রাশি, তৃতীয় রাশি যেটা আছে দেওয়া দেখি একই ক্যালকুলেশন হবে, কি আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা থেকে কি করতে পারবো আগের মতো করে গুছিয়ে নিই, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কত 2ab মাইনাস বি স্কোয়ার। তাহলে আবার কি করব মাইনাস কমন নিব, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস কমন নিতে গেলে চিহ্ন বদলে যায়। তারপরে এটা কি হবে সি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি হবে এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে একটা ব্র্যাকেটের মধ্যে এটা প্লাস এটা আর একটা ব্র্যাকেটের মধ্যে এটা মাইনাস এটা, তাহলে অর্থাৎ কি হচ্ছে সি প্লাস হচ্ছে এ মাইনাস বি, আর একটা ব্র্যাকেটের মধ্যে কি হবে আর একটা ব্র্যাকেটের মধ্যে কি হবে সি এটা মাইনাস এটা, তাহলে মাইনাস এটা মানে কি মাইনাস এ প্লাস বি হয়ে যাবে, তাহলে মাইনাস এ প্লাস বি। তাহলে এটাকে যদি গুছিয়ে নিই তাহলে কি দাঁড়াচ্ছে প্রথমে এ তারপর বি অর্থাৎ এ মাইনাস বি প্লাস সি গুছালাম, এটাকে গুছাচ্ছি কি মাইনাস এ প্লাস বি প্লাস সি। এবার দেখি যে তিনটেতেই আছে এরকম কমন জিনিস কি, ঠিক আছে পাওয়া যাচ্ছে কি না। এ প্লাস বি মাইনাস সি, এই যে এ প্লাস বি মাইনাস সি দুটো তো মিলে গেল, এখানে মিলছে না। ঠিক আছে, তাহলে এটা হলো না। এ মাইনাস বি প্লাস সি দেখি তো, এ মাইনাস বি প্লাস সি এটাতেও আছে, এটাতে কিন্তু এ মাইনাস বি প্লাস সি নাই, তাহলে তিনটেতেই আছে এরকম কিন্তু কোনো জিনিসই মিলছে না, তাহলে এর গসাগু কত হবে 1। ঠিক আছে, ব্যাস এটা 9 নাম্বার অঙ্ক গেল। এবার হচ্ছে আমরা 10 নাম্বার অঙ্কটা করব। ঠিক আছে, 10-এর অঙ্কটা বাড়ির কাজ দিচ্ছি, এক্স কমন নিয়ে তিনটা থেকেই প্রথমে এক্স কমন যাবে, দিয়ে প্রথমটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার দিয়ে সূত্র পড়বে, দ্বিতীয়টা মিডিল টার্ম ফ্যাক্টর হবে, তৃতীয়টাও মিডিল টার্ম ফ্যাক্টর হবে। ঠিক আছে, আমি 11টা করে দিচ্ছি। তাহলে 11টা যদি করি এক্স আই নাম্বার কত আছে, প্রথম রাশি 4x স্কোয়ার মাইনাস 1, তাহলে এটাকে লিখতে পারবো 2x তার হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার,
তাহলে এটা কত দাঁড়াচ্ছে 2x প্লাস 1 ইন্টু কত 2x মাইনাস 1, এটা গেল প্রথম রাশি। ঠিক আছে, দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশি আছে হচ্ছে 8x কিউব মাইনাস হচ্ছে 1, তাহলে এটাকে লিখতে পারবো 2x তার হোল কিউব মাইনাস হচ্ছে 1 তার হোল কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব। ফর্মুলা কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার, মানে প্রথমটার স্কোয়ার কত হয়ে যায় 4x স্কোয়ার, প্লাস ab মানে প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ, তাহলে 2x ইন্টু 1 গুণ করলে কত পাওয়া যাবে 2x পাওয়া যাবে, প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার কত 1, তাহলে এটা পাওয়া গেল। তৃতীয় রাশি কি দেওয়া আছে? তৃতীয় রাশি দেওয়া আছে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 1, তাহলে এটাকে কি লিখতে পারি 2x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু হচ্ছে 1 প্লাস হচ্ছে কত 1 স্কোয়ার, তাহলে কেমন হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, তাহলে সমান সমান কত হয়ে যাচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে গসাগু কত হচ্ছে? গসাগু দেখি 2x প্লাস 1 তিনটাতেই নাই, তাহলে 2x প্লাস 1 হবে না, 2x মাইনাস 1 এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, তাহলে 2x মাইনাস 1 হবে, কিন্তু পাওয়ারে কত কত আছে 1 আছে 1 আছে 2 আছে, তাহলে ছোট কত 1, তাহলে এটাই বসবে। ঠিক আছে, আর এটা তো মিলার কোনো সম্ভাবনাই নাই, তাহলে গসাগু কী দাঁড়ালো এটা। তাহলে আমি এখান থেকে হচ্ছে তিনটা অঙ্ক বারের কাজ দিচ্ছি, একটা হচ্ছে 10 নাম্বার 12 নাম্বার আর 13 নাম্বার। এই তিনটে অঙ্ক তিনটেই মিডিল টার্ম ফ্যাক্টর করে করতে হবে, ওই জন্য ওই তিনটে অঙ্ক বাড়ির কাজ দিলাম। ঠিক আছে, বাড়িতে ভালো করে দেখে শুনে করতে হবে। ঠিক আছে, পরবর্তীতে লসাগুর অঙ্কগুলো নেক্সট ভিডিওতে দিব। ঠিক আছে।